হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্লাস 10 ম্যাথমেটিক্সের চ্যাপ্টার নাম্বার 3 পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস, এই চ্যাপ্টারটি আমি তোমাদের সামনে ইন্ট্রোডাকশন পরিচিতি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দেব। আর আমার এই চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন দেখতেছেন, তাহলে আপনি তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে চলে যায়। তাই দেরি না করে চলো এই চ্যাপ্টারটি বুঝে নেই। এই চ্যাপ্টারটি কি বলা হয়েছে? এই চ্যাপ্টারটি হলো পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস। তার বাংলা হলো দুটি চলক বিশিষ্ট জোড়া রৈখিক সমীকরণ। এই চ্যাপ্টারের এই নাম থেকে আমরা বুঝতে পারবো এই চ্যাপ্টারে কি বলা হয়েছে। তাহলে চলো আমরা এই চ্যাপ্টারটি পরিপূর্ণভাবে দেখে নেই। এখানে এখানে ইংলিশে যেগুলো লেখা আছে, এই বেঙ্গলি মিডিয়ামে সেম একই জিনিস, কিন্তু এই ইংলিশ মিডিয়ামে শুধু এটাকে ট্রান্সলেট করে ইংলিশে দিয়ে দিয়েছে। তাহলে যারা বেঙ্গলি মিডিয়ামের যারা স্টুডেন্ট আছো, তোমরা এটি কোনো বই পাবার কোনো বিষয় নেই, বই পাবে না। আমি তোমাদেরকে এই ম্যাথস এত ইজিভাবে, এত সহজ, এত সিম্পল ওয়েতে আমি তোমাদের সামনে এক্সপ্লেন করে দেবো, ব্যাখ্যা করে দেবো, বুঝিয়ে দেবো অঙ্কগুলো। যে কোনো অঙ্ক যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও, আমি তোমাদের এই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো আমি চলিয়ে শুরু করতে। চলো এখন চ্যাপ্টারটি শুরু করি। চ্যাপ্টার নাম্বার 3, চ্যাপ্টারের নাম হলো পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবল। দুটি চলক বিশিষ্ট জোড়ারৈখিক সমীকরণ, এই চ্যাপ্টারের বাংলা। এখন দেখো এখানে লেখা আছে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবল। এখানে লেখা আছে টু ভেরিয়েবল। টু ভেরিয়েবলের মতলব, তার মিনিং হলো একটা এক্স একটা ওয়াই এগুলা থাকবে এই চ্যাপ্টারের মধ্যে। এই চ্যাপ্টারের নাম কি? পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস। তার বাংলা হলো দুটি চলক বিশিষ্ট জোড়ারৈখিক সমীকরণ। দুটি চলক, তার মানে একটা এক্স থাকবে এবং একটা ওয়াই থাকবে। সব সময় এই দুইটি চলক থাকবে, একটা এক্স একটা ওয়াই, তোমরা মনে রাখবে। তারপরে আছে এখানে দেখো পেয়ার। পেয়ার মানে দুইটা। ইকুয়েশন কতটি থাকবে? দুইটি থাকবে। সমীকরণ কতটি থাকবে? ইকুয়েশনস, তার মানে হলো সমীকরণ। লিনিয়ার, লিনিয়ার মানে একটা স্ট্রেইট লাইন, এইভাবে একটা লাইন থাকবে, এটা দেখা হয় স্ট্রেইট লাইন, স্ট্রেইট লাইন থাকবে। ঠিক আছে, আর এটা এই যে এটার নাম হলো কার্ভ লাইন। ঠিক আছে, এটার নাম বক্ররেখা। এটার নাম কি? এটার নাম বক্ররেখা, আর এটার নাম হলো সরল রেখা। ঠিক আছে, তো এখানে লিনিয়ার ইকুয়েশন কেন দিয়েছে তার অর্থটি আমি একটি উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই, তারপরে আমি চ্যাপ্টারের ভিতরে চলে যাব। এই চ্যাপ্টারটি যদি তোমরা বুঝতে পারো, শুরুয়াতের পার্ট 1, এই যে আজকের এই ইন্ট্রোডাকশন পর্বটি যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই চ্যাপ্টারটি পুরো তোমরা বুঝতে পারবে অনায়াসে। দেখো আমি একটা ইকুয়েশন নিয়ে নেই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এইটা হলো একটা ইকুয়েশন। এখানে দেওয়া আছে একটা এক্স একটা ওয়াই, তার মানে হলো দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ। তা রৈখিক কেন দেওয়া হয়? রৈখিক এখানে লেখা দেখো, এখানে দেখো কি লেখা আছে, লিনিয়ার। লিনিয়ার মানে হলো রৈখিক। লিনিয়ার শব্দের অর্থ হলো রৈখিক। রৈখিকের মিনিং আমি এই এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিতেছি। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এখন ক্লাস 9-এ তোমরা পড়েছো যে সমীকরণ দিয়ে একটি সমীকরণ দেওয়া থাকবে, এই সমীকরণটি তোমরা গ্রাফে লেখচিত্রের মাধ্যমে দেখিয়ে দেবে কীভাবে একটা গ্রাফ বনে। এখানে হলো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, একটা হলো চলক এক্স, একটা চলক হলো ওয়াই। তো এখানে আছে দুইটি চলক, আর তার পাওয়ার কতটি আছে? এক্সের পাওয়ার এখানে কত দেওয়া আছে? পাওয়ার দেওয়া নাই, তার মানে 1। ওয়াইয়ের পাওয়ার দেওয়া নাই, তার মানে হলো 1। যে সমীকরণে চলকের হাইয়েস্ট পাওয়ার থাকবে 1, তার মানে সেটা হবে রৈখিক। আর এখানে যদি এইরকম দেওয়া থাকে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, সাপোজ এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, এখানে দেখো এই যে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ারের এই যে পাওয়ার কত দেওয়া আছে? এখানে 2। পাওয়ার যখন 2 থাকবে সেটা হবে কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে হলো দ্বিঘাত, মানে হলো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ। এখানে যদি পাওয়ার এখন এরকম থাকে এক্স কিউব, তার মানে এখানে পাওয়ার কত দেওয়া আছে? 3, তার মানে হলো এটা কিউবিক ইকুয়েশন। কি? কিউবিক ইকুয়েশন মানে ত্রিঘাত বহুপদ রাশি বা ত্রিঘাত সমীকরণ। যখন ইকুয়াল টু সাইন দেওয়া থাকবে তখন সমীকরণ হবে, ইকুয়াল টু সাইন দেওয়া না থাকলে আমরা এটাকে বলবো রাশি। এখানে দেখো এক্স এর পাওয়ারে 1, এখানে ওয়াই এর পাওয়ারে 1 আছে, তার মানে এটা হলো রৈখিক। এটার মিনিং কিটা এই দেখো। এখন আমি যদি এখানে একটা বক্স
তৈরি করি। দেখো এখানে এক্স লিখলাম, এখানেও ওয়াই লিখলাম। তো এখন দেখো এখানে 0 1 2 আমি 3টা নাম্বার নিয়েছি, যে কোনো 3টি নাম্বার অর মোর দেন 3 নাম্বার, যতটি নাম্বার তোমরা নিতে চাও নিতে পারবে। এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এখানে আমি 0 এক্স এর ভ্যালু 0 রাখছি। একবার এক্স এর ভ্যালু যখন আমি 0 রাখবো, দেখো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এক্স এর জায়গায় আমি একবার 0 বসাই, তারপরে কি পাই দেখো ওয়াই ইকুয়াল টু কত 0, 0 প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তার মানে এখানে ওয়াই এর ভ্যালু আমি কি পাবো 0ই পাবো। কারণ দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 মানে এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু, এই দুটোটির ভ্যালু যখন আমরা প্লাস করব তখন আমরা 0 পাবো। তার মানে এক্স এর ভ্যালু যদি আমি 0 লই, তাহলে ওয়াই এর ভ্যালু কত হলে এখানে গিয়ে 0 হবে, 0 প্লাস 0, তার মানে ওয়াই এর ভ্যালু 0 দিলাম। ওটাকে আমি এ দিলাম, ওটাকে বি, ওটাকে সি দিয়ে দিলাম পয়েন্টস। দেখো আরেকটি আমি দেখিয়ে দিই। এখন এটা আমি দেখালাম এ, এখন বি দেখিয়ে দিই। বি এখানে এক্স এর ভ্যালু কত নিয়েছি দেখো 1, এক্স এর ভ্যালু 1, তো এই সমীকরণটি লিখে নেই 0, এই এক্স এর ভ্যালু কত 1 প্লাস ওয়াই এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু এখানে আমরা বের করব, ওয়াই এর ভ্যালু দেবা নাই, ওয়াই রেখে দিলাম, তারপরে এখানে 0। এখন দেখো 1 প্লাস ওয়াই ইকুয়াল টু 0, 1 এর সাথে কত প্লাস করলে 0 হবে -1, দেখো কীরকম পাই, এখানে 0 আছে তো 0 কিছু নেই 0, এই +1 এদিকে থেকে এদিকে এসে কি হয়ে যাবে -1, তাহলে 0 -1 তো আলটিমেটলি -1। তাহলে এখানে আমরা কি পেলাম ওয়াই এর ভ্যালু -1, ওয়াই এর ভ্যালু -1, এই এখানে বসিয়ে দিলাম। সিমিলারলি এখন সি, এই সি এর ভ্যালু পয়েন্ট সি, এক্স এর ভ্যালু এখানে কি দেখো 2, এক্স এর ভ্যালু এখানে 2 আছে, তো সেম ইকুয়েশনটা লিখে নেই ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা আমি এখানে লিখে নিয়েছি, এই ইকুয়েশনটা এখানে লিখে নিয়েছি। তারপরে এখন সি এর ভ্যালু, এই যে সি পয়েন্ট, এই সি পয়েন্টের ভ্যালু এখানে বার করতাম, এখানে এক্স এর ভ্যালু 2, এই যে এক্স আছে এই তার জায়গাতে আমি 2 বসাইলাম, তারপরে প্লাস ওয়াই এজ ইট ইজ ইকুয়াল টু 0। এখন দেখো সেম এই ইকুয়েশনের মতো 2 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, 2 এর সাথে কত প্লাস করলে কি 0 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু এখানে কত বসাইলে 0 হবে 2, ওয়াই -2, 2 - 2 ইকুয়াল টু 0। দেখো এখানে ওয়াই এখানে রেখে দিলাম ইজ ইকুয়াল টু এই 2 এদিক থেকে এদিকে এসে কি হয়ে যাবে -2 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, ওয়াই এর ভ্যালু -2, দেখো 1 - 1, 2 - 2, 3 - 3, 4 - 3, এইরকম অনেকগুলা ভ্যালু আমরা এখানে বের করতে পারবো। এখন এই যে পয়েন্ট পেয়ে গেলাম আমরা 0, 0, 1, -1, 2, -2, এই পয়েন্টগুলো আমি এখন লেখেন, এই দেখো 0, 0 আমরা একটি স্থানাঙ্ক জ্যামিতির প্রথমে আমরা এক্স লিখি, তারপরে ওয়াই এর ভ্যালু লিখি, এইভাবে আমরা একটা স্থানাঙ্ক মানে কোঅর্ডিনেট পয়েন্টসগুলা, এখানে অর্ডিনেট পয়েন্টসগুলো আমরা এইভাবে লিখি, প্রথমে এক্স তারপরে ওয়াই এর ভ্যালু, তারপরে এখানে বি 1, 1, বি দেখো 1, -1, সি কি 2, -2, 2, -2, এই যে 1, 2, 3 তিনটা ভ্যালু এখানে আমরা পেলাম, এই তিনটা ভ্যালুকে আমরা এখানে এক্স এবং ওয়াই, এই যে একটা এক্স এবং ওয়াই একটা প্লেন, একটা স্থানাঙ্ক, একটা গ্রাফ ড্র করতেছি। এখানে হবে মূলবিন্দু অরিজিন, এখানে এক্স, এখানে হবে এক্স ড্যাশ, ওয়াই এখানে হবে ওয়াই ড্যাশ, এখানে হলো অরিজিন মূলবিন্দু, এখান থেকে এদিকে +1 +2 এরকম হবে, +1 2 3 4 5 6 7 এরকম 1 2 3 4 5 6 7 এরকম সেম ইকুয়াল ডিস্টেন্স নিয়ে নিবে। আমি এখানে হাত দিয়ে করতেছি, দেখো এরকম দিবে 1 2 3 4 5 এরকম সেম ওয়েতে এখান থেকে এখানে যতটুকু ডিস্টেন্স এখান থেকে এখানেও সেম ডিস্টেন্স হতে হবে, 1 2 3 তোমরা 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এরকম দিয়ে দেবে, এখানে মাইনাস হবে। সেম ওয়েতে নিচের দিকে 1 2 3 4 এখানে মাইনাস দিয়ে দিবে, ঠিক আছে। এখন দেখো 0, 0 এই পয়েন্টকে আমি বসাবো, এখান থেকে 0 এদিকে নেই এদিকে নেই, এই এখানে 0, এখানে ও এখানে 0 দিয়ে দিলাম, 0, 0 এখানে পয়েন্টস। নেক্সট 1, -1 এখান থেকে 1 এদিকে, প্রথমে এক্স এর ভ্যালু, এই মূল বিন্দু থেকে এদিকে 1 গেলাম 1 ইউনিট, 1 গেলাম, তারপরে -1 ওয়াই এর ভ্যালু -1 গেলাম, তারপরে নিচের দিকে -1 নিচের দিকে এদিক থেকে এদিকে, এই
এদিকে 1 আর নিচের দিকে 1, এই পয়েন্টস। নেক্সট হলো 2, -2, এখানে আছে 2, এদিক থেকে এদিকে 2 গেলাম, তারপরে আবার -2 নিচের দিকে -2 এদিকে, এই দেখো তো এই পয়েন্টস এদিকে 3 -3 এদিকে 4 -4 এদিকে। তার মানে আমরা এই 1 2 3 এইভাবে পয়েন্টগুলো পাবো। সিমিলারলি এদিক থেকেও আমরা পয়েন্টগুলো পেয়ে যাব। আমরা এখানে শুধুমাত্র 3টি পয়েন্টস নিয়েছি। এখানে দেখো 1 2 3, এদিকে যখন আমরা আরও 10-20টি কোঅর্ডিনেট যে পয়েন্টসগুলো নিমু, তখন আমরা এখানে এই গ্রাফে অনেকগুলো পয়েন্টস আমরা এখানে বসাইতে পারবো। এখানে শুধুমাত্র 3টি পয়েন্ট নিয়েছি, সেজন্য এখানে 3টি পয়েন্ট এখানে ড্র করেছি। এখন যদি আমি এখানে ড্র করি, দেখো এই পয়েন্টগুলোকে যখন আমি কানেক্ট করি, এই পয়েন্টগুলো কানেক্ট করলাম, দেখো এই পয়েন্টগুলো এদিকে যাবে, এদিক থেকে সেম এদিকে যাবে। তো আমরা এই যে একটা পয়েন্ট, এখানে পয়েন্ট কত পাইছি 2, -2, তার নাম হলো সি। এই বি পয়েন্টের নাম কি হবে 1, -1, আর এটা হলো এ 0, 0। এই পয়েন্টগুলো পেয়ে গেছি। তো এই যে 1 2 3 তিনটি পয়েন্ট আমি নিয়েছি, এই 3টি পয়েন্ট যখন আমি কানেক্ট করেছি তখন কি পেয়েছি আমরা এখানে দেখো, এটা স্ট্রেট লাইন, একটা সোজা সরল রেখা, একটা স্ট্রেট লাইন, সোজা একটা লাইন আমরা এখানে পেয়েছি কিনা দেখো, তোমরা অবশ্যই দেখতে পারছো এইখানে একটা স্ট্রেট লাইন পেয়েছি। এই যে স্ট্রেট লাইন বনেছে, তৈরি হয়েছে, এটা আসলে এই যে x + y = 0 এই সমীকরণের লেখচিত্র, x + y = 0 এই সমীকরণের, এই ইকুয়েশনের গ্রাফ হলো এটি। বুঝা গেছে? তো এখানে দেখো ভেরিয়েবল কতটি, x এবং y দুটি। ভেরিয়েবল কতটি? দুইটি। এখানে ভেরিয়েবল কতটি? দুইটি, একটি x এবং একটি y। তার পাওয়ার কত আছে 1 1। পাওয়ার 1 1 থাকলে এটা হবে কি লিনিয়ার ইকুয়েশন। পাওয়ারও 1 1 থাকলে কি হবে, দেখো পাওয়ারও 1 থাকলে এটা কি হবে লিনিয়ার ইকুয়েশন। x এবং y এদের পাওয়ার যখন থাকবো, ভেরিয়েবলের পাওয়ার যখন হাইয়েস্ট পাওয়ার যখন 2 থাকবো, এখানে দেখো পাওয়ার কত 2। পাওয়ার 2 থাকলে তার যে ইকুয়েশন হয়, কোন টাইপের ইকুয়েশন হয়, লিনিয়ার কোয়াড্রেটিক ইকুয়েশন। আর পাওয়ার 1 থাকলে লিনিয়ার ইকুয়েশন। পাওয়ার 1 এখানে আছে, তার মানে এটা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন বাংলা হলো রৈখিক সমীকরণ। এটার মিনিং কিটা হয়, দেখো এখানে মিনিং কি আছে, কি এখানে দাঁড়াইছে, দেখো যখন গ্রাফ পেপারও আমরা ড্র করবো, গ্রাফ আঁকিমু, তখন এই গ্রাফটাতে কি হবে তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা স্ট্রেট লাইন, একটি সরল রেখা তৈরি হয়। এখানে এই যে সরল রেখা তৈরি হচ্ছে, তার কোন ইকুয়েশনটা ফলো করিয়া x + y = 0 এই ইকুয়েশনকে ফলো করে আমরা এই যে পেয়েছি, এটা হবে কার, এই x + y এর ইকুয়েশনের গ্রাফ হলো এটি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন এই যে x + y = 0 এই একটা ইকুয়েশন, এই ইকুয়েশনের ভেরিয়েবল কতটি? দুইটি, একটা x এবং একটি y, দুটি ভেরিয়েবল। এখানে ভেরিয়েবল কতটি? ভেরিয়েবলস হইল 2, দুটি ভেরিয়েবল, একটা x এবং একটা y, দুটি ভেরিয়েবলস। ঠিক আছে, ইকুয়েশন কতটি? একটি। কতটি? একটি। এখন এখানে যদি আমি x + y = 0 তার সমীকরণ আমরা ড্র করি, তখন এই যে একটা গ্রাফ বনি, এইভাবে গ্রাফ বনবো। সেম ওয়েতে এখন যদি আমরা x - y = 0 তখনও একটি গ্রাফ বনবে। এই যে একটা গ্রাফ, এখানে এই যে একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনের জন্য এই একটা গ্রাফ বনবে, এই একটা লাইন ড্র হইবে, স্ট্রেট লাইন। x - y = 0 এই ইকুয়েশনের জন্য আরো একটি গ্রাফ বনবে। এইভাবে একটা গ্রাফ তোমরা ড্র করতে পারবে নিজে নিজে। এখানে x এখানে y 0 1 2, এখানে আরো নাম্বার নিয়ে নিতে পারবে 3 4 এইরকম। x এর ভ্যালু 0, তো y এর ভ্যালু কি হবে 0 - 0 = 0, তার মানে 0 হবে। এখানে x এর ভ্যালু 1 1 - 1 1 1 হবে, 1 - 1 0। x এর ভ্যালু 2 2 - y এর ভ্যালু কত বসালে এখানে 0 হবে, 2 2 3 3 এইভাবে হবে। এখানে কি হবে 4 4, তার মানে এটা এই দিকে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে এই একটি ইকুয়েশনের জন্য একটি স্ট্রেট লাইন হবে এবং আরো একটি ইকুয়েশনের জন্য আরো একটি স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন কেন হবে, তার মানে হলো x এর পাওয়ার y এর পাওয়ার এগুলা পাওয়ার কত 1। ঠিক আছে, পাওয়ার যখন 1 থাকবো, ডিগ্রি যখন 1 থাকবো, তখন একটা স্ট্রেট লাইন হবে। আশা করি বুঝতে পারছো। এখন একটি ইকুয়েশনের জন্য একটি স্ট্রেট লাইন, দুটি ইকুয়েশনের জন্য দুটি স্ট্রেট লাইন হবে।
তো এই চ্যাপ্টারে সব সময় দুইটি ইকুয়েশন দিয়ে আমরা কোয়েশ্চনগুলো সলভ করব। কতটি ইকুয়েশন? দুইটি ইকুয়েশন। সেজন্যই এখানে কোয়েশ্চনে চ্যাপ্টারের নামে, চ্যাপ্টারের যে নাম আছে এই নামে এখানে লিখিয়ে দেওয়া আছে পেয়ার। পেয়ার মানে কতটি ইকুয়েশন? 2 equations will be there in this chapter. কতটি ইকুয়েশন থাকবে? দুইটি ইকুয়েশন থাকবে। কেন? পেয়ার, পেয়ার লেখা আছে। লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন তার মানে কি? তার মানে হলো এই যে একটি স্ট্রেট লাইন বনবে। কি বনবে? একটি স্ট্রেট লাইন সবসময় বনবে, সবসময় একটি স্ট্রেট লাইন তৈরি হবে। এখানে দেখো এই যে একটি স্ট্রেট লাইন হয়েছে, লিনিয়ার ইকুয়েশন বলে দিয়েছে তো এখানে স্ট্রেট লাইন হয়েছে, এইদিকে একটি স্ট্রেট লাইন হয়েছে। স্ট্রেট লাইন কেন হয়েছে? এক্স এর পাওয়ার পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, ঠিক আছে। এখানে ভেরিয়েবল কতটি? একটি এক্স একটি ওয়াই, দুটি ভেরিয়েবল। তো এই চ্যাপ্টারে সব সময় দুইটি ভেরিয়েবল থাকবে এবং দুইটি ইকুয়েশন থাকবে। দুটি ভেরিয়েবল, দুটি ইকুয়েশন এই চ্যাপ্টারে থাকবে এবং আমরা সলভ করব কিভাবে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করি বুঝতে পারছো তোমরা। এখানে যেগুলো আমি এখানে বুঝিয়ে দিয়েছি তোমরা এগুলা কপিতে লিখে নাও এবং কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দাও, আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো এই যে আমি এখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এই যে একটা ইকুয়েশন দিয়ে আমি এই যে গ্রাফ একটি তৈরি করে দিয়েছি। এখন এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এই যে একটা ইকুয়েশন, এই ইকুয়েশন দিয়ে তোমরা এই সেম গ্রাফে তোমরা এখানে এই দিকে একটি গ্রাফ হবে, তোমরা নিজে তৈরি করে দাও। এই যে আমি একটি টেবিল এখানে তৈরি করে দিয়েছি। আশা করি বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে এখন একটি কোয়েশ্চন আমি এখানে দিয়ে দিই। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এই যে একটা ইকুয়েশন আমি এখানে দিয়েছি। এই ইকুয়েশন দিয়ে এইভাবে একটি এক্স এবং ওয়াই এক্সিস ড্র করে তোমরা এই ইকুয়েশন দিয়ে একটি স্ট্রেট লাইন এখানে ড্র করে দেখাও কিভাবে ড্র হবে। সেম ওয়েতে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 আমি এখানে দিয়ে দিয়েছি। যে এই এক্স প্লাস ওয়াই দিয়ে তোমরা আরও একটি স্ট্রেট লাইন তোমরা এই সেম গ্রাফে একটি গ্রাফ অঙ্কন করলে তোমরা বুঝতে পারবে। এই এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, দিয়ে তোমরা এই যে একটি ইকুয়েশন দিয়ে একটি স্ট্রেট লাইন হবে এবং আরও একটি ইকুয়েশন দিয়ে তোমরা আরও একটি স্ট্রেট লাইন ড্র করতে পারবে। তো তোমরা এই যে দুটি ইকুয়েশন দিয়ে দিয়েছি আমি, এই দুটি ইকুয়েশন দিয়ে দুটি স্ট্রেট লাইন এখানে ড্র করে আমাকে কোয়েশ্চনে তোমরা কমেন্টে জানিয়ে দিও যে ড্রগুলা করতে পারছো কি না। যদি না পারো তাহলে আমি ভিডিও করে তোমাদেরকে আমি এই যে দুটি গ্রাফ এখানে দিয়ে দিয়েছি, এই দুটি ইকুয়েশন দিয়ে দিয়েছি, এই দুটি ইকুয়েশনের গ্রাফ আমি তোমাদেরকে তৈরি করে দিয়ে দেবো ভিডিও আকারে, তোমরা সেগুলো দেখতে পারবে। আর এই যে ইকুয়েশন দিয়ে দিয়েছি দুইটা, এই দুইটা ইকুয়েশন দিয়ে কীভাবে ড্র করতে হয়, এই ড্র করার স্টেপ প্রসিজিয়ার এই যে এখানে আমি দিয়ে দিয়েছি। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে কীভাবে ড্র করতে হয়? এবার প্রথমে একটি টেবিল মেক করতে হয়, টেবিল তৈরি করতে হয়। এক্স ওয়াই এখানে দিবে, এখানে 0 1 2 3 4 5 এরকম দিয়ে দিবে। আর এগুলা ভ্যালু তোমরা ইকুয়েশন সলভ করে তোমরা বের করতে পারবে। এই 0 এখানে এ বি সি এ ডি এরকম নাম দিয়ে দিলাম। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটি লিখলাম, তারপরে এক্স এর ভ্যালু এখানে পুট করলাম, ওয়াই এর ভ্যালু আমরা বের করব। তারপরে বি এক্স এর ইকুয়াল টু ওয়াই, এক্স ইকুয়াল টু 1, এক্স এর ভ্যালু 1 এখানে বসাইলাম, তারপরে ওয়াই এর ভ্যালু আমি এখান থেকে সিম্পলিফাই করে ওয়াই এর ভ্যালু এখানে -1 হয়ে গেল। তো সেম ওয়েতে এখানে এক্স ইকুয়াল টু 2 বসাইলাম, তারপরে ওয়াই ইকুয়াল টু ওয়াই এজ ইট ইজ রাখলাম, 2 এদিক থেকে সেদিকে গিয়ে -2 হয়ে গেল, ওয়াই ভ্যালু -2 পেয়ে গেলাম। এই ওয়েতে তোমরা এই যে এখানে দুটি ইকুয়েশন আমি এখানে তোমাদের দেখতে পারছো এখানে দিয়ে দিয়েছি। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3, এই দুটি ইকুয়েশন দিয়ে দিয়েছি। এই দুটি ইকুয়েশন দিয়ে দুটি গ্রাফ, দুটি স্ট্রেট লাইন এখানে তৈরি করে দেখিয়ে দাও। যদি করতে পারো তাহলে কমেন্টে বলিয়ে দিও। আই হ্যাভ ডান। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, সি ইউ নেক্সট ক্লাস।